হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো এই দেখেন আমার হাসব্যান্ড ২ দিন পর আজকে বাসায় আসছে। তো মূলত ভোট দিতে বাড়িতে গিয়েছিল। আমরা একাই ছিলাম বাড়িতে। আর এতদিন পর আমার হাসব্যান্ডকে দেখে সালসা তো একেবারেই কোল থেকেই নামবে না। সে সন্ধ্যার থেকে এই একই অবস্থা। এখন হচ্ছে বুকের ওপর ঘুমাচ্ছে। তো আসলে এই দৃশ্যগুলা, এই সিনারিগুলা দেখলে কিন্তু অনেক ভালো লাগে। বিশেষ করে যারা বিড়াল পালে তাদের কাছে যে এই দৃশ্যগুলো কতটা ভালো লাগার সেটা যতক্ষণ বিড়াল না পালবেন আপনি বুঝবেন না। তো আমার কাছে খুব ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক মূল টপিকে আসি। তো আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব সেটা হচ্ছে বিড়াল কেন ঘাস খায় বা বিড়াল আদৌ ঘাস খায় কিনা, খেলে কোনো উপকার আছে কিনা? অবশ্যই উপকার আছে। বিড়ালের ঘাস খাওয়াটা যে কত উপকার সেটা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। বিড়ালের কিন্তু গ্যাস হয়। তো মানুষের ঠিক যেমন গ্যাস হয়, বিড়ালেরও গ্যাস হয়। কারণ ওরা হচ্ছে সিদ্ধ খাবার খায়, মাছ, গোশ এবং ক্যাট ফুড খায়। এবং এই প্রতিটা খাবারই কিন্তু আমিষ জাতীয়। বিশেষ করে মাছ, মাংস তো আমিষ জাতীয়। খেলে পেট গরম হবে, পেটে গ্যাস হবেই। তো যার কারণে ওদের পেট মাঝে মধ্যে একটু গরম হয়। আর শীতকালে বা এই যে এই সিজনগুলাতে যে ফাল্গুন মাস, হ্যাঁ? এই সিজনগুলাতে কিন্তু খুব ওদের পেট গরমটা বেশি হয়, হ্যাঁ? আর হচ্ছে যেহেতু প্রেগনেন্ট ক্যাটেরও এই প্রবলেমটা খুব বেশি হয়। ওরা ২ জনেই প্রেগনেন্ট। তো আমি কি করি যে আমার এই ফুল বাগানে তো ঘাস হয়। তো মাঝে মধ্যে আমি ওদেরকে ছেড়ে দিই। আর ওরা এসে ঘাস খায়। এই ঘাস খাওয়ার কারণে কি হয় ওদের ডাইজেস্ট পাওয়ারটা বেড়ে যায়। আর ওদের যদি কোনো কারণে গ্যাস হয়ে যায় এই ঘাসটা খাওয়ার পরে ওটা বমি হয়ে বের হয়ে যায়। যার কারণে একেবারে শরীরটাও ফ্রেশ থাকে। তো এইটা নিয়ে আশা করি আপনাদের আর কোনো হেজিটেশন থাকবে না। বিড়াল ঘাস খাইলেও আপনাদের অনেক উপকার। অনেকে কিন্তু যে আর্টিফিশিয়াল যে ঘাসগুলো আছে, ঘাসের বীজ ওগুলা বারান্দাতে বা ছোট্ট টবে লাগায় শুধু বিড়ালদের খাওয়ানোর জন্য। তো মাঝে মধ্যে আমি ওকে বাইরে নিয়ে যাই কিন্তু বাইরে ও ঘাস খেতে চায় না, ততটা অভ্যস্ত না। ও নরমালি হচ্ছে আমার এই বাগানের টবের থেকেই ঘাসটা খায়। আর রোজের বেশ গ্যাস হইছে কারণ ও ২ দিন ধরে একটু খাবার কম খাচ্ছে। তো আজকে যেহেতু ঘাস খেয়েছে, আশা করি যে ওর খাওয়ার-দাওয়ারের যেই রুটিনটা ওইটা আগের মতনই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনাদের বিড়ালও যদি ঘাস খায় তাহলে তো বেশ খুশির ব্যাপার। কারণ ওষুধ ছাড়াই কিন্তু গ্যাসটা কন্ট্রোলে চলে আসবে। আর আপনাদের বিড়াল কি এমন করে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে আমার ২ টা হবু মা আমার সামনে দাঁড়িয়ে আছে। আর ওদেরকে খুব যত্নে রাখছি। বিশেষ করে দেখতেছি যে ফ্লি প্রবলেমটা হচ্ছে কিনা। কারণ এই সময়টা ফ্লি প্রবলেম হচ্ছে ওদের জন্য খুবই খারাপ। বাচ্চাদের গায়ে যাবে। চেষ্টা করতেছি যে যেহেতু এখন তো কোনো মেডিসিন দিতে পারবো না। তো আমার হাতে আসলেই আমি মানে মানুষের উকুন যেভাবে মারে, আমি ওইভাবে রিমুভ করার চেষ্টা করতেছি আরকি। আর কি বলবো এখন মেডিসিন দিতে পারতেছি না। এখন একটু টেক কেয়ার করি এভাবে কষ্ট হলেও। আর এই যে টুকি আমার রোজ বাবু, একটু ঠান্ডা লাগছে সন্ধ্যাবেলায় কম্বলের নিচে চলে আসছে। আমি একটু কম্বলের ভেতরে আসছি। তো মোটামুটি সবসময় আমাকে ব্যস্ত রাখে। সালসাকে আমার কাছে আসতেই দেয় না বলতে গেলে। আর ওর জন্য কিন্তু সত্যিই আমি ভালো থাকি। মানে কোনো টেনশন, কোনো কিছু কাজ করে না। ওরা দুজন আসতে বলে যে আমি কত ভালো আছি। আল্লাহর একটা ব্লেসিং ওরা আমার লাইফে। তো আপনাদের ক্যাটগুলা কেমন আছে এবং আপনাদের ক্যাটের কিন্তু মানে ভালো মোমেন্ট, সুন্দর মোমেন্টগুলা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে শেয়ার করতে পারেন।